এই মার্কেট প্লেস থেকে আমি জিমেল অ্যাকাউন্ট সেল করে ৩০০ টাকা ইনকাম করেছি এবং এই ৩০০ টাকা উইথড্র দিয়েছি। এর আগেও আমি এই মার্কেট প্লেস থেকে জিমেল অ্যাকাউন্ট সেল করে আমি ৫০০ টাকা উইথড্র দিয়েছি। এই মার্কেট প্লেসটিতে আপনার অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্ট সেল করে ইনকাম করতে পারবেন। এছাড়াও আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং প্রতিটা জিমেল অ্যাকাউন্ট এখানে বিক্রি করতে পারবেন ১০ টাকা, ৬ টাকা, ৬০ টাকা, ৮ টাকা, এমনকি কখনো কখনো ৫০ টাকা আপনি এখানে জিমেল অ্যাকাউন্ট সেল করতে পারবেন। এখানে দেখতে পারবেন আনলিমিটেড জিমেল সেল করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এই মার্কেট প্লেসটিতে আপনাকে ১ টাকাও ডিপোজিট করতে হবে না, সম্পূর্ণ ফ্রি একটি মার্কেট প্লেস। সো যেহেতু এটি একটি বাংলাদেশি সাইট, এখান থেকে আপনি খুব সহজে উইথড্র দিতে পারবেন বিকাশ এবং নগদের মাধ্যমে। সো তোমরা যদি এখানটাতে একটু খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে আমার কাছে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ছিল এবং বর্তমানেও কিছু জিমেল অ্যাকাউন্ট আছে। তো এতগুলো জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমার প্রয়োজন নেই। সো আমি কি করেছি, আমার এই অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলো একটি মার্কেট প্লেসে সেল করে দিয়েছি এবং তার বিনিময়ে কিন্তু আমি কিছু ভালো পরিমাণের টাকা ইনকাম করেছি। এছাড়াও কিন্তু এই মার্কেট প্লেসটিতে তুমি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করতে পারবে। সো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে তোমার অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলো সেল করতে পারো এবং এছাড়াও কিভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করে এই মার্কেট প্লেসটিতে সেল করতে পারবে, তার বিনিময়ে কিছু ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবে এবং সেই টাকাগুলো তুমি বিকাশ বা নগদের মাধ্যমে খুব সহজেই উইথড্র দিয়ে নিতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো আমি সরাসরি এই মার্কেট প্লেসটিতে চলে এসেছি। এই মার্কেট প্লেসটিতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। সো এটি যেহেতু একটি প্রফেশনাল মার্কেট প্লেস, এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। সো এটা আমি লাস্টে একদম ভালোভাবে দেখিয়ে দিব। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট সেল করে ইনকাম করতে পারবেন। এখানে মূলত আপনারা দুই ধরনের জিমেল অ্যাকাউন্ট সেল করতে পারবেন। দুই ধরনের বলতে ধরেন আপনার কাছে অলরেডি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে, তার মধ্যে যেই সব জিমেল অ্যাকাউন্টগুলো আপনার প্রয়োজন নেই সেই জিমেল অ্যাকাউন্টগুলো আপনারা এখানে সেল করে দিতে পারবেন। এছাড়াও আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করে এই মার্কেট প্লেসটি থেকে ইনকাম করতে পারবেন। সো আমি দুটোই দেখিয়ে দিব কিভাবে আপনারা জিমেলগুলো এখানে সেল করতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট সেল করার জন্য এখানে দেখতে পারবেন অনেকগুলো ক্লায়েন্ট আছে যাদের জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন। সো এখানে দেখতে পাচ্ছেন একটি ক্লায়েন্ট জিমেল অ্যাকাউন্টের জন্য আমাকে প্রায় ৬০ টাকা দিয়ে থাকবে একটি জিমেল অ্যাকাউন্টের জন্য। সো আমি এই ক্লায়েন্টের কাছে আমার জিমেল অ্যাকাউন্টটি সেল করে দিতে চাচ্ছি, তার জন্য আমরা এই কাজটির উপর ক্লিক করে দিব। তো কাজটির উপর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে ক্লায়েন্ট বলে দিয়েছে অবশ্যই আপনারা এখানে ক্লায়েন্টের শর্তগুলো মেনে জিমেল অ্যাকাউন্ট সেল করবেন। সো উনি ফার্স্ট শর্তে বলে দিয়েছে নতুন বা পুরাতন জিমেল যেগুলো বিদেশি নামে তৈরি করা হয়েছে সেগুলো দিবেন। তারপর দ্বিতীয় স্টেপে লিখে দিয়েছে এই লিঙ্ক থেকে নাম নিয়ে মেইল নাম দিতে পারেন অবশ্যই। সো আমরা এই লিঙ্কটি কপি করে আমরা ক্রোম বা গুগলে সার্চ করব। তো এই লিঙ্কটি গুগল বা ক্রোমে সার্চ করার পর আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে এবং এখানে অনেকগুলো বিদেশি নাম রয়েছে। সো এখান থেকে আমরা এই ফিমেলের নামটি কপি করে নিব। দেন তৃতীয় স্টেপে বলেছে রিকভার ইমেল, এটি দিতে হবে। সো রিকভার ইমেল কিভাবে দিবেন আমি সেটিও দেখিয়ে দিব। দেন ৪ নম্বরে বলেছে অবশ্যই নাম্বার ভেরিফিকেশন করবেন অ্যাকাউন্ট করা হয়ে গেলে। সো নাম্বার কিভাবে ভেরিফিকেশন করবেন আমি সেটিও দেখিয়ে দিব এবং বলেছে মাই অ্যাকাউন্ট google.com থেকে নাম্বারটি ডিলিট করে দিবেন। সো আমরা এখান থেকে নাম্বারটি ডিলিট করে দিব এবং ৫ নাম্বার বলেছে অবশ্যই নিজের ফোন কম্পিউটার থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন। সো আমরা এটিও করে দিব। দেন লাস্ট স্টেপে বলেছে কোনো চালাকি করলে রিপোর্ট করা হবে। সো আমি ফার্স্টে দেখাচ্ছি কিভাবে আপনার অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলো সেল করবেন। দেন আমি দেখিয়ে দিব কিভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এখানে সেল করতে পারবেন। তো ধরেন আমার এই জিমেল অ্যাকাউন্টটি প্রয়োজন নেই, সো আমি এই জিমেল অ্যাকাউন্টটি সেল করে দিব। সেল করার জন্য আমরা এই জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। সো এই জিমেল অ্যাকাউন্টে আসার পর অবশ্যই মনে রাখবেন আপনার এরকম কোনো জিমেল অ্যাকাউন্ট এখানে সেল করবেন না যেটাতে আপনার পার্সোনাল কোনো ডকুমেন্ট আছে বা আপনি পার্সোনালভাবে ইউজ করেছেন এরকম কোনো জিমেল অ্যাকাউন্ট এখানে সেল করবেন না। তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে জিমেল অ্যাকাউন্টটা সেল করবেন। তো সেল করার জন্য আপনারা এই জিমেলের লোগোর উপর ক্লিক করে দিবেন। তো এই লোগোটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট। তো গুগল অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফো। তো এই পার্সোনাল ইনফোর উপর ক্লিক করে দিবেন। তো পার্সোনাল ইনফোর উপর ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পারবেন নেম অপশন। দেন হচ্ছে আপনারা সাইটটিতে আবার চলে যাবেন। তো আমি এই নেম অপশনে ক্লিক করে দিচ্ছি। একদম উপরে পেন টুল, তো এই পেন টুলের উপর ক্লিক করে দিবেন। তো পেন টুলের উপর ক্লিক করার পর যেই নামটি আমাদের আগে ছিল সেই নামটি কেটে আমরা যে নামটি ওয়েবসাইট থেকে কপি করেছিলাম সেই নামটি আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দিয়ে দিব। ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দিয়ে দেওয়ার পর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন সেভ অপশন। সো সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর দেন আপনারা আবার ওয়েবসাইটটিতে ফিরে আসবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে দুটি শর্ত ছিল সেই দুটি শর্ত কিন্তু আমি অলরেডি পূরণ করেছি। তারপর এই ৩ নম্বর অপশনে দেখতে পাচ্ছেন রিকভার ইমেল দিতে হবে। সো রিকভার ইমেল কিভাবে দিবেন আমি সেটি এখন দেখিয়ে দিচ্ছি। তো রিকভার ইমেল দেওয়ার জন্য আমরা এই ইমেলটি আগে কপি করে নিব। তো রিকভার ইমেলটি কপি করে
আপনারা আবার সেই জিমেল অপশনে চলে আসবেন। জিমেল অপশন আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন কন্টাক্ট ইনফো। সো এটার উপর আমরা ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করার পর একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন রিকভার ইমেল। সো রিকভার ইমেলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পারবেন কন্টিনিউ। সো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফোনের লকটি এখানে দিয়ে দিবেন। সো ফোনের লকটি দেওয়া হয়ে গেলে এখানে আবার দেখতে পারবেন কন্টিনিউ অপশন। সো কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা সেই ইমেলটি দিয়ে দিবেন যে ইমেলটি আমাদেরকে ক্লায়েন্ট দিয়েছে রিকভার ইমেল অপশনে দেওয়ার জন্য। দেওয়ার পর এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো রিকভার ইমেলটি দেওয়ার পর আপনার ইমেলে একটি মেল যাবে এবং সেখান থেকে আপনি এরকম একটি মেসেজ দেখতে পারবেন। তারপর এখানে আপনারা ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। দেন ডানে আমরা ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করার পর আপনার ইমেলে আরেকটি মেল চলে আসবে। ওই মেলটিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন চেক অ্যাক্টিভিটি। সো চেক অ্যাক্টিভিটিতে আপনারা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ভেরিফাই। সো এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন ভেরিফাই করার জন্য। দেন হচ্ছে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে এখানে নেক্সটে দিলেই আপনার রিকভার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। তো সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি মেল চলে আসবে। সো সেই মেলটিতে ক্লিক করার পর এখানে আবার এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো ইয়েসের উপর আবার ক্লিক করে দিবেন। সো ইয়েসের উপর ক্লিক করার পর এখানে আপনার সামনে কয়েকটি সংখ্যা আসবে। সো আমি যখন পাসওয়ার্ডটি দিয়েছিলাম তখন আমাকে 91 আমাকে একটি সংখ্যা দেখিয়েছিল ইমেল থেকে। ইমেলে এটা কনফার্ম করার জন্য যে এখানে আসল ব্যক্তি মানে যার ইমেলের মালিক সে কি রিকভারি ইমেলটা চেঞ্জ করছে কিনা সেটা জানার জন্য। সো ওখানে আমাকে 91 দেখিয়েছিল। সো আমি 91 উপর ক্লিক করে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিকভারি ইমেলটা কিন্তু এখানে এসে পড়েছে। তারপর আমি আবার আগের সাইটটিতে চলে আসলাম এবং এখানে 4 নাম্বার স্টেপে বলেছে অবশ্যই নাম্বার ভেরিফিকেশন করবেন। অ্যাকাউন্ট করা হয়ে গেলে এই অ্যাকাউন্ট থেকে নাম্বারটি ডিলিট করে দিবেন। সো এটা কিভাবে করবেন আমি এখন এটি দেখিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য আমরা এখানে দেখতে পারবো ফোন অপশন। তো আমরা এই ফোন অপশনে ক্লিক করে দিব। ফোন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাড নাও। সো আমরা অ্যাড নাও আবার ক্লিক করে দিব। তারপর এখানে আসার পর এখানে দেখতে পারবেন কন্টিনিউ অপশন। সো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আবার আপনার ফোনের লকটি এখানে দিয়ে দিবেন। ফোনের লকটি দেওয়ার পর এখানে আবার দেখতে পারবেন কন্টিনিউ অপশন। সো আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাড নাও। সো অ্যাড নাও এর উপর আবার ক্লিক করে দিবেন। সো অ্যাড নাও এর উপর ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। দেন হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে আপনার নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। তো ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেলে আপনারা এই ফোন নাম্বার আবার ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি আবার এখানে চলে আসবে। দেন হচ্ছে এই ফোন নাম্বারটি ডিলিট করে দিবেন। এই 4 নাম্বার শর্তটি পূরণ হয়ে যাবে। দেন হচ্ছে 5 নাম্বার ওনারা বলেছে অবশ্যই নিজের ফোন কম্পিউটার থেকে জিমেলটি রিমুভ করে দিতে হবে। দেন আমরা রিমুভ করে দিব। তো 5 নাম্বারে আমাদেরকে রিমুভ করতে বলা হয়েছে। তো রিমুভ আমরা একটু পরে করব যখন ওনাকে আমরা ইমেলটি ডেলিভারি দিয়ে দিব। দেন হচ্ছে আমাদের ডিভাইস থেকে আমরা আমাদের জিমেলটি রিমুভ করে দিব। তো একটু স্ক্রল করলে নিচে আসবেন। তো নিচে আসার পর তো এখানে ওনারা প্রুফ হিসাবে চেয়েছে জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সাথে এরকম একটি স্ক্রিনশট। সো এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার জন্য আমরা সরাসরি ইমেলে চলে যাব। ইমেলে আসার পর যেহেতু এই ইমেলটি আমরা সেল করব, সো এই ইমেল অ্যাড্রেসটি আমরা কপি করে সেখানে আমরা পেস্ট করে দিয়ে দিব। সো এটি এখন আমি দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার জন্য একটু স্ক্রল করলে নিচে আসবেন। নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে দিয়েছি যে ইমেলটি আমি সেল করব। তো এই বক্সটিতে আমি লিখে দিয়েছি জিমেল অ্যাড্রেস। সো এখানে আমার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি এবং আরেকটি বলেছে পাসওয়ার্ড দিতে হবে। দেন আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব। আমাদের যে জিমেলের পাসওয়ার্ডটি আছে আমি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। তো এটি ছিল মূলত আমাদের জিমেলের পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে উনি আরেকটি কথা বলেছে যে এখানে ওনাদেরকে একটি স্ক্রিনশট দিতে হবে। সো এই লিঙ্কে উনি একটি স্ক্রিনশট দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছে যে কোন স্ক্রিনশটটি আমি এখানে দিব। সো এই লিঙ্কের উপর আমরা ক্লিক করে দিচ্ছি। তো লিঙ্কের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওপেন। সো ওপেন অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো ওপেন অপশন ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি স্ক্রিনশট দেখিয়ে দিয়েছে যে আমাদেরকে সেম এরকম একটি স্ক্রিনশট দিতে হবে। সো এরকম স্ক্রিনশট কিভাবে দিবেন এটি আমি এখন দেখিয়ে দিব। তো স্ক্রিনশটটি দেওয়ার জন্য তো আমরা যে প্রথমে এসেছিলাম পার্সোনাল ইনফো, তো একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন সিকিউরিটি। সো সিকিউরিটির উপর ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে যে স্ক্রিনশটটি দেওয়া হয়েছিল মূলত এই স্ক্রিনশটটি আমাদেরকে দিতে বলা হয়েছে। সো এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি সেম স্ক্রিনশটটি নিয়ে নিয়েছি। সো ওনারা যেভাবে দেখিয়ে দিবে ঠিক সেরকম একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হুবহু ঠিক এরকম একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে আমরা আরেকটু স্ক্রল করলে নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পারবেন স্ক্রিনশট জমা দেওয়ার একটি অপশন। সো এখানে দেখতে পারবেন ব্রাউজ অপশন। তো ব্রাউজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ব্রাউজ অপশনে ক্লিক করার পর সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নেওয়ার পর আপনার যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন। তো স্ক্রিনশটটি দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পারবেন সাবমিট অপশন। সো সবকিছু দেওয়া হয়ে গেলে এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সো সাবমিট অপশনে ক্লিক করার পর আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনাকে দেখাবে সাবমিট সাকসেস। তো আমাদের কিন্তু কাজটি হয়ে গিয়েছে। তো আমাদের কাজটি মূলত এতটুকুই। তো ক্লায়েন্টে সবকিছু দেখে আমাদেরকে এখান থেকে পেমেন্ট করে দিবে। তো এখন আসি আপনি কিভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করে এখানে আপনি সেল করতে পারবেন। তো আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন
আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। সো অনেকগুলোই ভিডিও পেয়ে যাবেন, যে কোনো একটি ভিডিও দেখে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। সো অবশ্যই খেয়াল রাখবেন, এখানে আপনাকে যেভাবে বলে দিবে, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে আপনি সেই ইনফরমেশনগুলি আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন সেই ইনফরমেশনগুলো দিয়ে নিবেন। সো আশা করি আপনারা সকলেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এজন্য আমি দেখালাম না যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গিয়েছে। সো আশা করি আপনি নিজেরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে সেল করতে পারবেন। তো অবশ্যই আপনারা ক্লায়েন্ট এখানে যা দিতে বলবে আপনারা তাই দিয়ে নিবেন। যে নাম দিতে বলবে জিমেলে এবং যেই রিকভার ইমেল দিতে বলবে আপনারা এই দুইটাতে খেয়াল রাখবেন। অবশ্যই আপনারা এগুলো দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তো এখন দেখিয়ে দিব কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর একটু উপরে আসবেন, উপরে আসলে এখানে দেখতে পারবেন 3 ডট মেনু। সো এই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রেজিস্টার অপশন, আপনারা এখান থেকে রেজিস্টার করে নেবেন। তো অন্যান্য অ্যাকাউন্ট আপনারা যেভাবে রেজিস্টার করেন ঠিক সেভাবে এখানে অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন। তারপরেও যদি আপনারা অ্যাকাউন্ট রেজিস্টার না করতে পারেন তাহলে অলরেডি এই সাইট নিয়ে আমাদের একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা এই ভিডিওটি দেখে নেবেন। এছাড়াও এই আইকার্ড থেকে আপনারা ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো অবশ্যই আপনারা, এটি যেহেতু একটি প্রফেশনাল সাইট, এখানে আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। আগে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য 100 টাকা লাগতো, এখন কোনো টাকা লাগে না। আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কাগজ দিয়ে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। সো এই অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওয়ার্কআপ অ্যাকাউন্ট ভেরিফাই। তো অনেকগুলোই ভিডিও পেয়ে যাবেন, যে কোনো একটি ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। তো এই সাইটটিতে কিন্তু আমি আমার এনআইডি কার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট ভেরিফাই করে আমি দীর্ঘদিন যাবত কাজ করেছি এবং এখান থেকে আমি পেমেন্ট নিয়েছি। সো এটা যেহেতু একটি রিয়েল সাইট, সো এখানে শুধুমাত্র রিয়েল ব্যক্তিরাই কাজ করতে পারে। সো এখানে আপনি ইমেল সেল করার পাশাপাশি আপনারা আরো ছোট ছোট মাইক্রো জবসের কাজ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এই সাইটটি নিয়ে অলরেডি একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, সো আপনারা এই ভিডিওটি দেখে নেবেন। তো আশা করছি এই ভিডিওটি দেখার পর তুমি বুঝতে পেরেছো কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করে বা অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলো কিভাবে সেল করতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে এবং আমার কাছ থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবে। তো এই ভিডিওটি দেখার পর একটু হলেও যদি তোমার উপকার এসে থাকে তাহলে আমি তোমার কাছ থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আশা করছি। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো আজকের এই ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।